এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ভাঙড় বিধানসভা নিয়ে। ইলেকশন যত এগিয়ে আসছে, 26 বিধানসভা ভোট ততই কিন্তু চর্চা নওশাদ সিদ্দিকী এবং আইএসএফকে। কেন বলছি, ভাঙড় বিধানসভায় আমরা দেখেছিলাম একাধিকবার কিন্তু চর্চা হয়েছিল ভাঙড় বিধানসভাকে নিয়ে, এবং ভাঙড় বিধানসভায় নওশাদ সিদ্দিকী এবং শওকত মোল্লাকে নিয়ে কিন্তু বারবার চর্চা হচ্ছে যে ভাঙড় বিধানসভায় একদিকে শওকত মোল্লা বলছে আইএসএফ বলে কিছু থাকবে না, আর সেখান থেকে তৃণমূলের দাপটের নেতার বড় ভাই কিন্তু আইএসএফে যোগ দিয়েছে। তাহলে কি তৃণমূল কংগ্রেস 26 বিধানসভার আগেই কিন্তু মুছতে চলেছে? বিস্তারিত আপনাদের দেখাবো, বলবো, আগে ভিডিওটা দেখুন। দেখলেন ভিডিও, চলো শুরু করা যাক। কারণ 26 বিধানসভা ভোট খুবই কাছের গোড়ায়, আর হাতে গোনা 10 থেকে 11 মাস বাকি। আর তারই আগে তৃণমূল কংগ্রেসের দাপটের নেতা খয়রুল ইসলামের বড় ভাই তিনি কিন্তু আইএসএফে যোগ দিলেন গতকাল, এবং সে যোগ দেওয়ার পর তিনি একটা কিন্তু মন্তব্য করেছেন। তিনি বলছেন আইএসএফের আদর্শ, নওশাদ সিদ্দিকী ভাইজানের আদর্শ দেখেই আমি আইএসএফে যোগ দিয়েছি এবং আইএসএফে থাকবো, আর আইএসএফ থেকে কোথায় যাব না, আইএসএফ করব এবং আইএসএফকে ভালোবাসে জান দিয়েও আইএসএফকে রক্ষা করব। তাহলে খয়রুল ইসলাম তিনি তৃণমূল কংগ্রেসের ভাঙড় বিধানসভার দাপটের নেতা। আর এদিকে শওকত মোল্লা মহাশয় তিনি যে বলছে বারবার ভাঙড় থেকে হারাতে চলেছে নওশাদ সিদ্দিকীকে, তাহলে নওশাদ সিদ্দিকী হারবে নাকি নওশাদ সিদ্দিকী দল আরও মজবুত হচ্ছে? এইদিকে শওকত মোল্লা বারবার বলেছিল নওশাদ সিদ্দিকীকে হারিয়ে পাঠাবো হুগলিতে, এবং ভাঙড় বিধানসভায় লক্ষাধিক ভোটে জিতব তৃণমূল কংগ্রেস, এখানে আইএসএফ বলে কিছু থাকবে না। কিন্তু একেবারে আরেকটা চমক দেখিয়ে দিল খয়রুল ইসলাম, তৃণমূল কংগ্রেসের দাপটের নেতা খয়রুল ইসলামের বড় ভাই, তিনি কিন্তু যোগ দিলেন তৃণমূল কংগ্রেস আইএসএফে, এবং আইএসএফে যোগ দেওয়ার পর চর্চা আবারও শিরোনামে উঠে আসছে ভাঙড় বিধানসভা। তাহলে ভাঙড় বিধানসভা কার দখলে যেতে চলেছে? ভাঙড় বিধানসভায় এরই মধ্যে বলবো আইএসএফ নেতৃত্বরা তারা কিন্তু দাবি করছে 26-এর আগে এবং 26 ইলেকশনের আগে তৃণমূল কংগ্রেসে আরও ডাবর নেতা তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগ দিচ্ছে। তাহলে এখানে প্রশ্ন রয়ে গেল, 26 বিধানসভা ভোট খুবই সংক্ষেপ, এবং তাহলে শওকত মোল্লা মহাশয় তিনি যে ভূমিকাগুলো আমরা দেখছিলাম, তাহলে কি শওকত মোল্লার এই যে ভাষণ, এই যে শওকত মোল্লার যে পরিচালনা আমরা দেখছিলাম মিথ্যা হয়ে যাবে? কারণ এদিকে যে হারে তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগ দিচ্ছে, আইএসএফ কিন্তু শক্তিশালী হচ্ছে যত দিন যাচ্ছে। আর এদিকে একের পর এক আইএসএফ নেতারা তারা কিন্তু হুঁশিয়ারিও দিয়ে দিচ্ছে। কারণ হুঁশিয়ারি কেন বলছি, যে ওয়াকফ নিয়ে আন্দোলনে একাধিক আইএসএফ নেতৃত্বরা কর্মীরা তারা কিন্তু জেলে আছে, একাধিক ছাড়া পেয়েছে, তাই নিয়ে কিন্তু বলছে আরও কিছু নেতারা ছাড়া পাওয়ার পর কিন্তু যখন 26 বিধানসভা ভোট ঘোষণা হবে তার আগে কিন্তু তৃণমূল কংগ্রেসের দাপট নেতারা আইএসএফ যোগ দেওয়ার জন্য প্রস্তুত আছে। তাহলে কি শওকত মোল্লা মহাশয় তিনি যে আশাটা করে আছে ভাঙড় বিধানসভাকে নিয়ে, তাহলে ভাঙড় বিধানসভা কোন দিকে যেতে চলেছে? আর ভাঙড় বিধানসভার মানুষ কাকে চাইবে? কারণ ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক শওকত মোল্লা তিনি বলছে ভাঙড় জিতব লক্ষাধিক ভোটে। এই নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি বলছেন ভাঙড় জিতব, ভাঙড়ের মানুষরা যাকে চাইবে তাকে জেতাবে, আর শওকত মোল্লাকে হারে হারে বুঝিয়ে দেবে। তাহলে এখানে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে, গোটা বাংলার মানুষ জানতে চাইছে, যেখান থেকে কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন, সেখান থেকে কি ফাটল ধরতে শুরু করেছে? সেখান থেকে ফাটল ধরছে তৃণমূল কংগ্রেস কি তাহলে জিততে পারবে? এটা কিন্তু বড় ফ্যাক্ট হয়ে যাচ্ছে, এবং তৃণমূল কংগ্রেস জিতবে নাকি আইএসএফ জিতবে, এই নিয়ে এখনও কিন্তু যে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতার মুখে কিন্তু আমরা এই কথা এখনও বাক্য শুনতে পেলাম না, এবং কোনো প্রশ্ন আমরা দেখলাম না। আমরা যাব গিয়ে শুনবো যে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা কি বলতে চাইছে, এবং তৃণমূল কংগ্রেস কি যে এই দাপটের নেতা খয়রুল ইসলামের দাদা যে যোগ দিয়েছে আইএসএফে, এই যোগ দেওয়ার পরে কি তাহলে তৃণমূল কংগ্রেস কি দুর্বল হয়ে যাচ্ছে ভাঙড়ে? সেটা কিন্তু আমরা শুনবো বিস্তারিত ভিডিওই। তার আগে বলবো ভিডিওটা বেশি লম্বা চড়ো নয়, ভিডিওটা শেষ করলাম, ভিডিওটা দ্রুত শেয়ার করুন, এবং ভিডিও ভালো লাগলে ছোটো ভাই হিসেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই নিয়ে যারা ভিডিও দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।